কারো শিব মন্দির অভয়নগর। অনেক কষ্ট করে শীতের ভিতর আমরা ভাইপো সজীবকে নিয়ে চলে আসছি। অনেক রাস্তা খারাপ, তার ভিতর দিয়ে চলে আসছি ইডিএস সলিন। এইবারে সেই 11 শিব মন্দির যে স্থাপত্য শৈলীটা আমরা খুব কাছ থেকে আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। মোহাম্মদ রেজাওয়ালা, খ্রিস্টান লাইব্রেরি, নড়াইল। 11 শিব মন্দির দেখেন কি অপূর্ব দৃশ্য, অপরূপ সৃষ্টি। আসলে স্থাপত্য শৈলী যে কী জিনিস এটা 11 শিব মন্দির দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক ভিডিও দেখাচ্ছি কৃষিভিত্তিক। আজকে আমরা এই 11 শিব মন্দিরের উপরে কয়েকটা ভিডিও করব। আমাদের সাথে আপনারা থাকুন এবং দেখতে হবে 11 শিব মন্দিরের সেই পিলারটা দেখছেন। দেখেন এই ফুলটা দেখেন, দেখেন কত সুন্দর ফুল। আজ থেকে শত শত বছর আগে করা, 200 বছর 250 বছর আগে করা। দেখেন এখনও অবিকল আছে এবং ইটগুলো দেখেন কত সুন্দর চুনচুরকিতে গাঁতি। এই দেখেন, এবং আপনি যেদিকে তাকাবেন সেদিকেই নান্দনিকতার ভরপুর। সম্ভবত পোড়ামাটির কাজও এখানে আছে। আমি আসলে আর্টিস্ট না, আমার শ্রদ্ধেয় দাদা নিখিলচন্দ্র দাস আসলে ভালো করে উনি দেখাতে বলতে পারতেন। এই 11 শিব মন্দিরের দেখেন, এই দেখেন, আমরা শুধু দেখাবো তার স্থাপত্য শৈলীটা কিনি দারুণ, কি নান্দনিক। আসলে এখনকার দিনে এগুলো করা অসম্ভব, এগুলো আমরা দেখি না। অনেক টাকা পয়সাওয়ালা লোকের বাড়ি করে, কিন্তু এই যে নান্দনিকতা, এই দেখেন, এই যে আপনার উপর দিকে আমরা ক্যামেরা ঘুরাতে দেখানোর চেষ্টা করছি। দেখেন চুন সুড়কির গাঁথনি কত সুন্দর খিলেনের মতো গেঁথে দেওয়া আছে, দেখেছেন? একটু আঁচ করতে পারেনি নোনা এবং আজে বাজে কোনো জিনিস। এই দেখেন তার স্থাপত্য শৈলী আপনারা দেখছেন কি নান্দনিকতায় ভরপুর। সম্ভবত ইনি একটা লোক এখানে থাকেন, তার এই যে আবাসস্থল, এবং এখানে দরজা আটকা দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ দেখেন, ধর্মীয় দৃষ্টিকোণে কিছু কেউ বাধায় রেখে গেছে এখানে। সে পুরো মন্দিরটা আপনারা দেখেন, এই দেখেন, শিব 11 শিব মন্দিরের বড় মন্দিরের পিছনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখছেন। ধন্যবাদ। ইস্টার্ন লাইব্রেরি, নড়াইল।